মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ বাঙনের মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর আল্লাহ নবীর কাছে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও বাবা ওমর বলো তো দেখি তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা যুবককে এনেছি, সে কি এমন অন্যায় করেছে আপনাকে জানাবে বলেছি। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক কি অন্যায় করেছো বলো? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি মনে হয় আমার গুনাহটা দুনিয়া থেকে বড়। আল্লাহ নবী বলে, বাবা তুমি কি অন্যায় করেছো? হুজুর আমি লজ্জায় বলতে পারবো না। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি দুনিয়া থেকে বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা तमाम দুনিয়াকে একদিকে করলে আমার গুনাহটা মনে হয় বেশি হয়ে যাবে। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আসমানের থেকে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মন বলে, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। যুবকটা আল্লাহ নবী আবারও বলে, আসমান জমিনকে একসঙ্গে মিলালে যত বড় হয় তোমার গুনাহটা কি তার থেকেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যা অন্যায় করেছি আমার মন বলে, আমার অন্তর বলে, আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, তোমার গুনাহটা কি আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, কি এমন অন্যায় করেছো বলো? বলে, হুজুর আমি প্রতিদিন মানুষকে কবরস্থ করত, কবর দিয়ে চলে আসার সাথে সাথে কবর থেকে কাফনটাকে খুলে কবরটাকে সরিয়ে দিয়ে কাফনটা খুলে বের করে নিতাম, এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। আল্লাহ নবী বলে, বাবা তুমি অন্যায় করেছো, তুমি আল্লাহর কাছে তওবা চেয়ে নাও, আল্লাহ তোমায় মাফ করে দিবে। যুবকটা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এরকম ভাবে গতকাল একটা কোরআনের হাফেজ মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল। যে মেয়েটা ছিল সুন্দরী, যে মেয়েটা ছিল অনেক সুন্দরী রমণী, মেয়েটাকে সবাই বিবাহ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি তার কবরে গেলাম, কবরে মাটিখানা সরিয়ে কাফনটা খুলে যখন কবর থেকে বেরিয়ে যাব, কে জানো আমায় ইবলিসের ধোঁকায় পড়ে গেলাম। ইবলিস আমায় বলতে লাগে, ওরে বোকা যুবক, ওরে আহমক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে? এই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতিরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, আজকে তুই এই মেয়েটার কাছে একা ফিরে চলে যাস। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম, কবরের লাশের সাথে জিনা করে ফেললাম। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে, বাবা বেরিয়ে যাও বেরিয়ে যাও। যুবকটা ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি আর এই মুখ কাউকে দেখাবো না, আমাকে নবী তাড়িয়ে দিয়েছে, এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না। যুবক ছেলে কানা এরকম ভাবে 41 দিন না খা না দাও অবস্থায় পর্বতের চূড়ায় উঠে ঝরঝর করে কাঁদতে লাগে, আল্লাহ পাক আপনি আমায় মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। আল্লাহ এরকম ভাবে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগে। এ বাংলার মানুষেরা, আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জানিয়ে দাও ওই বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে আমাদের অন্তর পাক করতে গেলে আমরা তওবা চাইবো কার কাছে? জোর করে বলো, আল্লাহর কাছে। এই রজনী আসছে, শুনছেন বাপ? প্রতিদিন রাত্রে তওবা চাইবেন, বলেন ইনশাআল্লাহ। কখন? যখন আপনি ঘুমাতে যাবেন। কি করতে যাবেন?
ঘুমাতে যাবেন, প্রতিদিন রাত্রে তওবা চাইবেন। যদি রাত্রে তওবা চা না হয়, নবী বলছে তোমরা সপ্তাহে একটা দিন তওবা করো, যেটার নাম ইয়াউমুল জুমআ, জুম্মাবার। কোন দিন? জুম্মাবার। রাত্রে আল্লাহর কাছে তওবা করো। আজ থেকে আমরা বলবো এটাকে জুম্মাবার বলবো। কি বার বলো? না, জুম্মাবার। কি বার? জুম্মাবার। জেনে রেখে দেন, এরকম ভাবে বান্দা জুম্মার দিনে আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ মাফ করবে না? এই জোরে বলো। এরকম নবী বলছে সপ্তাহে একদিন তওবা চা হলো না, মাসে একদিন তওবা করো, আল্লাহ জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবে। জোরে বলো। মাসেও তওবা চা হলো না, বছরে একদিন তওবা করো। যেমন লাইলাতুল মিরাজ চলে গেছে, গেছে না যায়নি? লাইলাতুল আসছে কি বারাত, তারপরে কামিং সুন লাইলাতুল কদর, রমজান মাসে কি আসবে? লাইলাতুল কদর। এই কদরের রজনীতে কত সওয়াব জানেন? আমরা স্বাভাবিক এখন মানুষ বাঁচে কতদিন বলো বলো? 60-70 বছর। আর লাইলাতুল কদরে যে একটা রাত ইবাদত করবে, আল্লাহ তাকে 1000 বছরের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলেন। 1000 মাস। কত মাস? 1000 মাস। এই 1000 মাস সমান 84 বছর। কত বছর? জোরে বলো। 84 বছর। এখন মনে করে দেখো, মানুষ বেঁচেছে 70 বছর। কত বছর? 70 বছর। আল্লাহ হিসাব নিচ্ছে, বান্দা তুই আজকের দিনে কি করলি? বান্দা জবাব দিচ্ছে, আল্লাহ আমি এক্সট্রা 14 বছর ইবাদত করেছি। অঙ্ক করেন, বান্দা বেঁচেছে কত বছর? 70 বছর। লাইলাতুল কদরের একটা রাত সমান কত বছর? 1000 মাস সমান 84 বছর। বান্দা জবাব দিচ্ছে 84 থেকে 70 মাইনাস করেন, থাকে কত? 14 বছর। এরকম আল্লাহ বলবে যা তোকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলবে না? তাহলে খবরদার, আমরা এই রজনী গুনুত আল্লাহর বেশি বেশি করে ইবাদত করব, বলেন ইনশাআল্লাহ। আসেন আমি একটা ছোট্ট পয়েন্টের উপরে কথা বলি। আমরা এই জায়গায় বসেছি, আমরা আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। একজন ভাঙরের মানুষ তো একটা হাত নয়, দুটো হাত তুলেন। কষ্ট হয় নাকি বাপ? আল্লাহর জন্য তুলেন, বড় এরকম করে নয়, বড় করে তুলো। তাকবীর দাও একজন। আলহামদুলিল্লাহ। কার জন্য হাত তুললাম? হাত নামান। জোরে বলো। আল্লাহর জন্য। ভাই আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? জোর করে বলো। 4 শ্রেণীর। নাম্বার 1, আল্লাহ ভালোবাসেন এই 4টের মধ্যে আপনি নিজেকেও মিলান। যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। বাসবে না? 1 নাম্বার সবরকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। ওই কোনটায় যারা দাঁড়িয়ে আছো বসে যাও না ভাই। তুমি 10 মিনিট বসবে, মজলিসে বসো, দাঁড়িয়ে 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 ওয়াজ শোনা সুন্নতের বরখিলাফ কাজ। আবার ওখানে বসে তোরা কথা বললে শুনিনি বলে এই জিনিস রেগে যায়। ভিতরে ঢোক, এই মোবাইল আলা নিচে নামো। জেনে রেখে দাও ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনা সুন্নতের বরখিলাফ কাজ। নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে, মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনে বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। কি করে? বসে বসে ওয়াজ শোনা। আসেন 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী মানে ধৈর্যশীল। এখন বলো তো, ভাঙরের মানুষ, আমাদের কাছে ধৈর্য আগে না নামাজ আগে? ঠিক করে বলো। ইয়েস, আগে
আগে ধৈর্য, তারপরে নামাজ। খাওয়া আগে না নামাজ আগে? না, আগে খাওয়া, আগে খাওয়া তারপরে নামাজ। পেটে খিদে থাকলে মন কোন দিকে থাকবে? বলো বলো বলো। মন অন্যদিকে চলে যাবে। মন দিয়ে শুনেন, তাহলে 1 নাম্বার ধৈর্য, তারপরে নামাজ। যদি ধৈর্য না থাকে নামাজ হবে? নামাজ হবে না। কুরআনে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। আর একটু জোর করে বলো, কত জায়গায়? নামাজের কথা 82 জায়গায়, সবরের কথা 90 জায়গায়। নবীর একজন সাহাবী নবীর কাছে গেলেন। শুনছো ভাই? নবীর সাহাবী, ওহ, নবীর সাহাবীরা একদিন নবী, মন দিয়ে শুনো, নবীর সাহাবীরা একদিন নবীর কাছে গেলেন, যে বলছে হুজুর আপনার কাছে এসেছি। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের দিনে আপনার কাছে একটা কথা জানতে চাই। ব্যাপার বলো। হুজুর আজকের দিনে এসে দেখে সে প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। কোথায় দাঁড়িয়ে? বলো বলো। নামাজে দাঁড়িয়ে না, সে প্রতিদিন নামাজ পড়ে দুনিয়ার কথা চিন্তা করে। তাহলে তার চিন্তা হয় কোথায় দাঁড়িয়ে? নামাজে দাঁড়িয়ে। কোথায়? নামাজে দাঁড়িয়ে। বলছে এখন মনে মনে করছে আমার নামাজ কি কবুল হবে? যাই নবীর দরবারে ফতোয়া জানতে গেছে। এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলী। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা করে আমার নামাজটা কি কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল, পালা, তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে চলে এসেছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নামাজ হবে না। আল্লাহর নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আর একটু জোর করে বলো, কে চাদরটা দিবে? কাকে দিবে? আলীকে। মন দিয়ে শুনো, আলী নামাজে উজু করে চলে আসলেন, নামাজে দাঁড়িয়েছে, প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করলো? জোর করে বলো। হযরত আলী। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে চিন্তা করলে নামাজ হবে না, আর এখন নিজেই চিন্তা করছে। আল্লাহ নবী আলী নামাজ থেকে ফারেক হলেন, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলেন। আল্লাহ নবী বলছে, আলী কি ব্যাপার? বলছে, হুজুর আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। বাবা আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে সে তো অনেক দূরের, তার ভুল হওয়া তো স্বাভাবিক। খবরদার কাউকে ডাইরেক্ট ফতোয়া দিওনি, তুমি বুঝিয়ে বলো কোন আলী। তা বলে ভাববেন না আবার যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাইনি, জাস্ট বুঝানোর জন্য বললাম। হযরতে কোন আলী কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন, কারণ তীরে থাকে ফোলা। কি থাকে? ফোলা। তীর ঢুকে গেছে, আলীর পা থেকে তীর বার করতে পারে না। নবীর সাহাবীরা নবীর দরবারে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। হুজুর হযরতে আলীর পা থেকে তীর কানা বার করতে পারি না। আল্লাহ নবী বলে, হে
জোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো, হযরতে আলীর পা থেকে তীরখানা বার করতে পারি না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মোবারক থেকে আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। কোন এরকম ভাবে আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নামাজখানা মন দিয়ে পড়েন। আল্লাহ নবী দুইজন সাহাবী ছিলেন। আপ ডাউন করছে কেন? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে নবী দুইজন সাহাবী ছিলেন, হযরতে আম্মার আর আমের। কি নাম বললাম? বলো বলো। এই ভুলে যাচ্ছে। আম্মার আর আমের কি নাম? একজনের নাম আম্মার আর একজনের নাম, কথা বলেন জোরে বলো। একজনের নাম আম্মার আর একজনের নাম আমের। কি নাম? তাহলে একজনের নাম আর একজনের নাম আমের। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার আর আমের দুজন মিলে নবীর দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা বলো তো দেখি কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা আজকের দিনে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আম্মার আর আমের দুজন মিলে জিহাদের ময়দানে আল্লাহ নবী যার অনুমতি দিয়ে দিলেন। হযরতে আম্মার আর আমের আস্তে আস্তে করে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুজন মিলে জিহাদের ময়দানে নবীর দরবার থেকে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার তিনি এরকম ভাবে আস্তে আস্তে করে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে। হযরতে আম্মার গাদ দিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আমের বলে আল্লাহ পাক আম্মার তো নামাজ পড়বে, আল্লাহ আম্মার তো গাদ দিয়ে দাঁড়িয়ে আছে, আম্মার সওয়াব পেয়ে যাবে, কিন্তু আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে পারো না। হযরতে আমির বলে ভাই আমির, ভাই আম্মার, আমি মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহকে সিজদা দিতে দাঁড়িয়েছি, নামাজে পড়তে আমার জীবন চলে যায় আল্লাহর কসম, তথাপি আমি নামাজ ছাড়ব না। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে আলী পায়ে তীর লেগে গেছে, কেমন করে পার করব? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা পার করে নেবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা আলীর পা থেকে তীরখানা পার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারিগ হয়ে বলে এ রাসূলুল্লাহ, সাহাবীরা বলো তো দেখি আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে হযরতে আলী, নবী সাহাবীরা বলে তুমি যখন নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা পার করে নিয়েছি। হযরতে আলী বলে আমি যখন নামাজ পড়ছিলাম আল্লাহর কসম আমি আলী তীরখানা বুঝতে পারি না। কখন তোমরা আমি নামাজি হালত কখন পা থেকে তীর পার করেছে আমি টেরই পাই। জোরে বলবে না, একে বলে নামাজের মহব্বত, ঠিক কি না? জেনে রেখে দাও। তাহলে এক নাম্বার চিকারি বান্দাকে আল্লাহ ভালোবাসে, একটু আগে সবরকারী, কি সবরকারী। টোটাল 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসে। এক নাম্বার সবরকারী,
ভাই ভাই নবীর মধ্যে সবর ছিল না ছিল না যদি নবীর মধ্যে সবর না থাকতো ইসলাম পেতাম জোর করে বল জীবনে আমরা ইসলাম পেতাম না। নবী একটু কথা বলি মন দিয়ে শুনুন, আপনাদের জিজ্ঞাসা করব, একটু মন দিয়ে শুনতে হবে জন্য। নবীর কাছে একজন নবী মক্কার জমিনে চলে গেলেন। হে মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মানো। কেউ নবীর কথা শুনে নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে আছে। কে জোরে বলো আমার নবী মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা নবী মন খারাপ করবে, আল্লাহ থাকতে পারবে? সোনার ভাই বসো, 10 মিনিট বসবে, একটু বসো, শুনো, দেখবে এই জায়গার মহাব্বত এসে যাবে। দাঁড়িয়ে সুন্নাতের বরখিলাফ কাজ জেনে রেখে দাও। এরম ভাবে নবীর কাছে গেলে আলহামদুলিল্লাহ তোমরা যত এই জায়গায় বসবে আল্লাহ মনকে নরম করে দিবে। জোরে বলে জেনে রেখে দেন। এরকম ভাবে এখন নবীর মন খারাপ আল্লাহ সহ্য করবে? এই জোর করে বলো না, কোনদিন সহ্য করবে? আল্লাহ নবীকে ডাকছে, আদম শুনছেন, তোকে আমি আল্লাহ খাওয়াবো, তুই কি এতে রাজি? আদম বলছে, আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম তাতে রাজি। নূহ নবী তোমার ছেলে কেনান তোমার নবী আনা দাবি মানবে না, এর জন্য তোমার ছেলে কেনানকে আমি আল্লাহ বন্যার পানিতে তোমার চোখের সামনে ডুবিয়ে মারব। তুমি কি এতে রাজি? নূহ নবী বলবে, আল্লাহ তুমি যাতে রাজি আমি নবুও তাতে রাজি। ইব্রাহিম কথা, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ঈসা নবীর এক কথা, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। নূহ নবীর এক কথা, আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। সব নবীরা এখন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কিসে রাজি? আমার আল্লাহ বলবে, হাবিব শুনো আমার নবীরা, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জেনে রেখে দেন হাবিব, আপনি যাতে নবীর মন খারাপ আল্লাহ সহ্য করবে? কি গো সহ্য করবে? আল্লাহ জিজ্ঞেস করছে, হাবিব আল্লাহ কেউ আমাকে মাফি করবে মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার হাবিব শুনে রেখে দেন, কেউ আপনাকে নবী বলে বললো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেন না? আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ নবী কাছে সর্বপ্রথম আবু বকর গেলেন। নবী আমার বলে, ও বাবা জি আবু বকর, তুমি আমি নবী আমার কাছে আছি বলে বালখানা পড়ে নাও। হযরত আবু বকর আল্লাহ নবীর কাছে আছি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারা দিন বেহুশ হয়ে জমিনায় পড়ে আছে। আবু বকরের সন্ধ্যার টাইমে হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই। আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ এরকম ভাবে
তাই আপনাদেরও বলে যায় এ বাংলার মানুষেরা তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করে কেননা আমার আল্লাহ নবী নবী করেছে পুরো কালেমায় নবী নবী করেছে ফেরেশতারা নবী নবী করেছে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত উসাইদ নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত আবু দারদা নবী নবী করেছে এই জওয়ান যুবকেরা চার ইমামের এক ইমামে আযম আবু হানিফা নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম শাফি নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম বুখারী নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে আল্লামা বড়পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে এরা খুব পাবে মুজাদ্দিদুজ জামান কলকাতার মানিকতলায় সিরাতে রাসূলের নামা সুফি ফারদানি হইছি নবী নবী করেছে আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর নবী নবী করেছে পাঁচ হুজুর নবী নবী করেছে এরা খুব পাবে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী নবী নবী করেছে এরা খুব পাবে ওসিলাতে আল্লামা হুজুর নবী নবী করেছে বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এই দুনিয়ার মানুষেরা তাই আপনাদেরও বলে যায় খবরদার খবরদার নবী 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 করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া বান্দা তোমরা যারা নবী নবী জিকির করেছো এদের নামগুলোকে সিলেক্ট করে নাও কাল কিয়ামতের ময়দানে নবী সিদ্দিকী শুহাদা সলিহিনদের কাতারে আজকে আমি আল্লাহ তাআলা আমার রহমতে দয়া জান্নাত দিয়ে দেব এ জওয়ান যুবকেরা এ নবীর প্রেমিকেরা কোন আবু বকরের কথা বলি হযরত আবু বকর আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন প্রতিপত্তি একটা পাহাড় পড়েছিল যে পাহাড়টার নাম ছিল জাবলে সুর আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবী পাহাড়ে উঠবে আমার নবীর কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না আবু বকর আমার রাসূলুল্লাহ নিজের কাঁধে তুলে নিলেন 3000 ফুট পাটা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন কোন আবু বকরের কথা বলে আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে যায় হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম সামনে পিছু কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এই জওয়ান যুবকেরা আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে নবী আবার মদিনায় চলে গেলেন মদিনা যুবকেরা আল্লাহ নবীকে সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা ওয়াইকাল জানিয়েছিল তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতি বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন মদিনা যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা
তরুণেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট দিবেন না যতক্ষণ আমাদের শরীরে যাটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনাতে এসে এরকম ভাবে সবর করলেন নবী আমার 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে গেলেন আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করলেন নবী আমার হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিলেন এ হযরত বিলাল কাবার ছাদে উঠে যাও কাবার ছাদে উঠে যাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছি আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে ভাই তাহলে নবী মক্কা থেকে মদিনা আসেন কজন কে নিয়ে একজন নাম কি উমর কেন আবু বকর জোরে বলো আবু বকর আর নবী মক্কা থেকে মদিনা থেকে মক্কায় গেলেন কজন কে নিয়ে এই একটু আগে বললাম কত 1400 নবী আনলেন একজন আর নিয়ে যাচ্ছে 1400 একে বলা হয় বরকত জোরে বলবে না জেনে রেখে দেন একবার সবাই মিলে দরুদ পড়ে আল্লাহুম্মা মাইকে গেল এটাই ভালো ছিল এর গলা টেনে দিচ্ছে এটা লাগে